সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আমরা যারা CEX.io তে মাইনিং করতেছি, আমরা কিন্তু সকলেই জানি CEX.io অর্থাৎ এর কিন্তু নিজস্ব এক্সচেঞ্জার রয়েছে। স্ক্রিনে যে পেজটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে CEX.io অর্থাৎ টেলিগ্রাম মাইনিং বট প্রজেক্টের একটি পেজ। তো এখানে কিন্তু তারা টাস্ক হিসেবে দিয়ে রাখছে, উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইন CEX.io অ্যাপ, অর্থাৎ তাদের যে অফিসিয়াল এক্সচেঞ্জার অ্যাপসটি রয়েছে, অ্যাপসটি ডাউনলোড করে ভেরিফাই করলে এখান থেকে আমরা কিন্তু 10,000 CXP কয়েন পাবো। এই কাজটি সম্পূর্ণ করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে গো অপশনে ক্লিক করতে হবে। গো অপশনে ক্লিক করা মাত্রই আপনাদেরকে রিডাইরেক্ট করে প্লে স্টোরে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি CEX.io অর্থাৎ এই অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সর্বপ্রথম আপনাদের ডাউনলোড কাজটি সম্পূর্ণ হলে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ওপেনে একটা ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে দেখবেন যে CEX এক্সচেঞ্জারের অফিসিয়াল পেজ আপনাদের মাঝে শো হয়ে গেছে। যেহেতু আমরা এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এর জন্য নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস শো হবে আপনাদের মাঝে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইমেল চাচ্ছে। অবশ্যই এখানে মনে রাখবেন তাদের টেলিগ্রাম বট প্রজেক্টের যে ইমেলটা ইউজ করছিলেন, জাস্ট সেম ইমেলটা এখানে ইউজ করবেন। ইমেল দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তো নতুন আরো একটি পেজ শো হবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাসওয়ার্ড, অর্থাৎ আপনি আপনার নিজের মতো করে পাসওয়ার্ড এখানে দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ অপশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আরো একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, তো এর জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি, অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন টার্মস এন্ড কন্ডিশন, এখানে টিকমার্ক দিয়ে দেবো। তো সেম ভাবে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে পেজটি আসতে একটু লোডিং হবে। তো লোডিং হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো তারপরে দেখবেন যে ক্যাপচা চাইলে আপনারা ক্যাপচাটা দিয়ে দিবেন, বা এখানে আপনারা একটু অপেক্ষা করলে আপনাদেরকে মেইন পেজে নিয়ে আসবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে মেলটা এখানে ইউজ করছেন, জাস্ট ওই মেলে কিন্তু একটা ভেরিফিকেশনের জন্য কোড গেছে। জাস্ট এই কোডটা এখানে এসে বসাই দিয়ে কন্টিনিউ অপশনে আবার ক্লিক করবেন। এখানে একটু লক্ষ্য করবেন আমি কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলছি তাদের এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট। সেকেন্ড আমি আইডেন্টি ভেরিফিকেশন করব, এর জন্য অবশ্যই ভেরিফাই নাওতে ক্লিক করবেন। এখানে একটু ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত পেজটি লোডিং না হয়। এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, জিপ কোড, সিটি এবং অ্যাড্রেস। তো নিচের অপশনটি লাগবে না, এটা দেওয়ার দরকার নাই। তো জিপ কোড বলতে আপনার NID কার্ডের পিছনে দেখবেন জিপ কোড, জাস্ট এখানে এটা বসাই দিবেন। অবশ্যই NID কার্ডের সাথে মিল রেখে সম্পূর্ণ তথ্য এখানে পূরণ করবেন। সম্পূর্ণ তথ্য দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। উপরে একটু লক্ষ্য করবেন আমার কিন্তু অলরেডি প্রোফাইল ভেরিফিকেশনে 14% হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে ফোন নাম্বার, অর্থাৎ আপনি আপনার অ্যাক্টিভ ফোন নাম্বারটা এখানে সিলেক্ট করবেন বা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে আবার পুনরায় ক্লিক করুন। এবার আপনার ফেস ভেরিফাই করবে। তো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে অ্যালাউ করে দেবেন। তারপরে অটোমেটিকলি আপনার ফোনের ক্যামেরা অন হয়ে যাবে। অবশ্যই এখানে মনে রাখবেন আপনার সার্কেলের ভিতরে ফেস রাখতে হবে। তো রোবোটিক্স অ্যারো যেরকম করতেছে আপনাদেরকেও সেই রকম করতে হবে, আমি যেরকম করতেছি। যেহেতু এখানে রোবোটিক সিস্টেমে ফেস যাচাইকরণের কাজ করা হয়, সেহেতু একটু সময় নিয়ে কাজটা করবেন, একবারে নাও হতে পারে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ফেস যাচাইকরণের কাজ শেষ, অলরেডি ডান। ফেস যাচাইকরণের কাজটি সম্পূর্ণ হলে অলরেডি আরেকটি পেজ আপনাদের মাঝে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল সেটআপের কাজ অলরেডি 42% হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো ডকুমেন্ট অপশনে ক্লিক করার পরে তিনটে আরো অপশন আপনাদের মাঝে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট, NID কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা অপশনে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি আমার NID কার্ড অপশনটি সিলেক্ট করতেছি। তারপরে নিচের অপশনে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। পুনরায় আবার নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে একটা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার NID কার্ডের সামন পিছন দুটো অপশনের ফটো তুলে এখানে আপলোড করে দিবেন। তো আমার NID কার্ড সাবমিট করার পরে উপরে একটু লক্ষ্য করবেন আমার কিন্তু অলরেডি পার্সোনাল প্রোফাইলের সেটআপ কিন্তু 71% হয়ে গেছে। এখানে আরো কিছু অপশন অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মোবাইল নাম্বার, লাস্ট নেম, বার্থডে। তো বার্থডেটা কিন্তু আপনার অলরেডি এখানে সিলেক্ট করাই থাকবে, জেন্ডার এবং আপনার ন্যাশনালিটি। তো সবকিছু এখানে পূরণ করার পরে নেক্সটে আবার ক্লিক করবেন। ভাই আমি আবারও বলতেছি NID কার্ডের সাথে মিল রেখে এগুলো অপশন কিন্তু আপনারা পূরণ করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আরো একটি পেজ আপনাদের মাঝে শো হবে। তো এটি হচ্ছে মেইন পেজ। তো আমরা কিন্তু সকলেই এই পেজে কিন্তু ভুল করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার। তো এই সিরিয়াল নাম্বারে আপনারা কি দিবেন আসলে কিন্তু কারো মাথায় খায় না। আপনাদের NID কার্ডে যে কোডটা রয়েছে, অর্থাৎ 12 ডিজিট হতে পারে, আবার 15-16 ডিজিট হতে পারে। তো যে কোডটা থাকুক না কেন আপনার NID কার্ডের কোড অনুযায়ী এখানে সিরিয়াল নাম্বারে বসাই দিবেন। নিচে দেখবেন আপনার কান্ট্রিটা অলরেডি এখানে শো হবে, এখানে কোনো কিছু করতে হবে না। তারপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট হ্যাজ অ্যান এক্সপায়ারি ডেট, জাস্ট এটাকে অফ করে দিবেন। আপনাদের পেজটি সম্পূর্ণ হয়ে গেলে একটু দেখবেন, তারপরে আপনারা নেক্সটে পুনরায় ক্লিক করবেন। তো পেজটি লোডিং হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো ভাই অবশেষে দেখতে পাচ্ছেন আমার NID কার্ড ভেরিফিকেশন, ফেস ভেরিফিকেশন এবং যাবতীয় তথ্য ভেরিফিকেশন সবকিছুই সাকসেস। তবে একটু অপেক্ষা করবেন, যে জিমেল দিয়ে আপনারা এখানে লগ ইন বা সাইন আপ করলেন এই মাত্রই, তো এই জিমেলে কিন্তু অ্যাপ্রুভের একটা নোটিশ বা ইমেল পাঠাবে। তো তখন আপনারা কনফার্ম হবেন যে আমার অ্যাকাউন্টটা সাকসেস।
তো দেখতেই পাচ্ছেন আমাকে অলরেডি 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিছে। তো আমার ডিসপ্লেতে কিন্তু আপনারা জিমেলটা দেখতে পাচ্ছেন। আপনার ইমেলে অ্যাপ্রুভের নোটিফিকেশন আসা মাত্র আপনি 100% কনফার্ম থাকবেন যে আপনার এই এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট সাকসেস। এই পেজে একটু অপেক্ষা করার পরে আপনাদেরকে রিডাইরেক্ট করে অটোমেটিকলি তাদের এক্সচেঞ্জারের অফিসিয়াল পেজে নিয়ে যাবে। তো এরকম একটা নোটিফিকেশন আসবে, জাস্ট আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন। বর্তমানে এই পর্যায়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই, তো আর কোনো কিছু করতে হবে না। পরবর্তীতে যে কোনো কিছু করতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও পাবেন। যেহেতু তাদের আমি এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ভেরিফাই করলাম, তো তাদের এখন আমি যেতে পারি টেলিগ্রাম মাইনিং বট পেজে। তো অর্থাৎ তাদের কিন্তু 10,000 CXP কয়েন নেওয়ার জন্য। এর জন্য সর্বপ্রথম আমি চেকে ক্লিক করব, অর্থাৎ 2টা ক্লিক করতে হবে। চেকে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে জিমেল দিয়ে আপনার এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, জাস্ট এই জিমেলটাই কিন্তু এখানে শো করবে। তো সেম সিস্টেমে আবারও এই জিমেলটা আপনাদেরকে ভেরিফাই করতে হবে। তো এর জন্য অবশ্যই সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে সময় কাউন্টডাউন শুরু করবে, অর্থাৎ 10 মিনিট সময় পাবেন। জাস্ট জিমেল চেক দিবেন, যে জিমেলে আপনারা অ্যাকাউন্ট করছেন ওই জিমেলে একটা কোড গেছে, জাস্ট কোডটা বসাই দিয়ে এখানে ভেরিফাই নাওতে ক্লিক করবেন। ভিউয়ার্স এখানে একটু লক্ষ্য করবেন, কিছুক্ষণ আগে কিন্তু এখানে চেক অপশন ছিল, জাস্ট এই কাজটি সম্পূর্ণ করার পরে এখানে ক্লেম অপশন আসলো। জাস্ট ক্লেমে ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে CEXP অর্থাৎ এই টোকেনটা আর্নিং করতে পারলাম। অবশ্যই এটি একটি ভালো একটি প্রজেক্ট, এখান থেকে আমরা ইনকাম করতে পারবো সহজেই ট্যাপ ট্যাপ করে। তো যারা এখন পর্যন্ত এখানে পার্টিসিপেট করতে পারেন নাই, আমাদের ভিডিও কমেন্ট বক্স চেক করবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করার পরে এখানে জয়েন হয়ে নেবেন। ভিউয়ার্স ভিডিওটির আমি একদম শেষ পর্যায়ে, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।